এক মাস আগে বুকে ব্যথা হয়, তীব্র হয় ব্যথাটা রাত্রির বেলা। তারপর তাকে আমরা প্রথম সাগর দত্তে নিয়ে যাই। আমরা বেলঘরিয়ায় থাকি, সাগর দত্ত কামারহাটিতে আমরা নিয়ে যাই। আমার দিদি ছায়া দেবনাথ, তার হঠাৎই এক মাস আগে বুকে ব্যথা হয়, তীব্র হয় ব্যথাটা রাত্রির বেলা। তারপর তাকে আমরা প্রথম সাগর দত্তে নিয়ে যাই। আমরা বেলঘরিয়ায় থাকি, সাগর দত্ত কামারহাটিতে আমরা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ওখানে তারা কিছু মেডিসিন দেয়, তাতেও সেই অর্থে রিলিফ হয়নি। তারপর তারা ওখানে যেহেতু হার্টের কোনো ব্যবস্থা নেই, তাই আরজি করে রেফার করে। তা আমরা সেই মতন আরজি করেও নিয়ে যাই। আরজি করেও বেশ কিছু ইনজেকশন দিয়েছে। তারপর ওনারা বললেন যে আমাদের বেড নেই। তা আবার একথাও বলেছে পেশেন্টকে বাড়িতে নিয়ে যাওয়াটাও রিস্কের। তা আমরা এই মতো অবস্থায় সঞ্জীবনীতে নিয়ে যাই। তা সঞ্জীবনীতে গিয়ে আমরা, যেটা আমাদের একটা প্রবলেম ছিল যে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব বেশি ভালো নয়, সেটা আমরা চাইছিলাম স্বাস্থ্যসাথীর দ্বারা যাতে হয়। তা আমরা সঞ্জীবনীতে যাই। সঞ্জীবনীতে আমরা জানতে পারি যে স্বাস্থ্যসাথীর মাধ্যমে পুরো অপারেশনটা হবে না। সেই কারণে স্বাস্থ্যসাথীর দ্বারা ওরা বলেছিল যে শুধু বেড ভাড়া আর খাওয়ার ব্যাপারটা থাকবে, আদার্স কিছু হবে না। সেখান থেকে আমারই দিদির ছেলে, সে আর কি একটুখানি খোঁজ খবর নিয়ে আইএলএস এর কথা জানতে পারে যে এখানে স্বাস্থ্যসাথীর মাধ্যমে ট্রিটমেন্ট হার্টের হবে। তা আমরা এখানে আসি। যখন আসি তখন আমরা ডক্টর সামার তাচারিয়ার কথা জানি না। এখানে এসে ওনাকে ডক্টর অভিনয় তিব্রেয়াল তার আন্ডারে ভর্তি করানো হয়, কার্ডিওলজিস্ট। উনি দেখে উনি অ্যাঞ্জিওগ্রাম করেন, পেশেন্টকে ভর্তি করা হয়। তখন অ্যাঞ্জিওগ্রাম করা হয়, অ্যাঞ্জিওগ্রামে ধরা পড়ে 95%-এর ওপর ওনার ব্লকেজ আছে। তা উনি তখন সরাসরি রেফার করে দেন ডক্টর সামার তাচারিয়াকে। ওনাকে যত বলবো তত ওনার সম্পর্কে কম বলা হবে। উনি আমাদেরকে প্রথম দিন থেকেই, প্রথম মুহূর্ত থেকেই এত সুন্দরভাবে গাইড করেছেন, এত পাশে থেকেছেন, আমরা ওনাকে ভগবানের রূপে দেখি। আমাদের দিদি পুরোপুরি বলতে গেলে এখন সুস্থ, বিপদমুক্ত, এবং স্যারের কাছে আমরা চিরদিন কৃতজ্ঞ থাকব। উনি আমাদেরকে এমন ভাবেই হেল্প করেছে প্রত্যেকটা মুহূর্তে, যেটা কোনো ডক্টর করেন না। উনি আমাদের ফোন ধরে আমাদেরকে মারাত্মকভাবে গাইড করে। এটার জন্য আমরা চিরকৃতজ্ঞ ওনার কাছে।